classify the Epstein files. You know, it's the same thing with Epstein's list. It's like, what the hell are these Republicans doing? It's sitting on my desk right now to review. We need to release the Epstein list. আলোচিত এপস্টিন ফাইলসে কি বাংলাদেশ নিয়ে তথ্য আছে? উত্তরটা হলো হ্যাঁ, আছে। মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত এপস্টিন লাইব্রেরিতে বাংলাদেশ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে 161টিরও বেশি রেজাল্ট আসে। এপস্টিন ফাইলসের নতুন প্রকাশ হওয়া 30 লাখের বেশি নথিতে উঠে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বহু আন্তর্জাতিক সেলিব্রিটির হারির খবর ও সেক্স স্ক্যান্ডাল। তবে বাংলাদেশ নিয়ে এই নথিতে যেসব তথ্য পাওয়া গেছে তার একটি বড় অংশ অপ্রয়োজনীয় হলেও বেশ কিছু বিষয়ে চোখ আটকাবেই। এসব তথ্যের বেশিরভাগই মূলত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রকাশিত নানা খবরের আর্টিকেল। কিন্তু এপস্টিন ফাইলের একটি মেইলের মধ্যে পাওয়া যায় 2010 সালে বাংলাদেশে আসার কথা ভেবেছিলেন জেফ্রি এপস্টিন। ওই মেইলে তিনি উল্লেখ করেন 2010 সালের 15 থেকে 26 জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন তিনি। তবে পরবর্তীতে বাংলাদেশে এপস্টিন এসেছিলেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন ইমেইলে দেখা গিয়েছে বাংলাদেশের কলেরা এবং ডায়রিয়ার মতো রোগের প্রতি এপস্টিনের বেশ আগ্রহ ছিল। বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান ICDDRB'র সাথে কোলাবোরেশনের মাধ্যমে একটি কোম্পানি খোলার কথাও জানিয়েছিলেন তিনি। এক মেইলে এপস্টিন তার এক ঘনিষ্ঠজনকে বলেন 2 সপ্তাহ আগে তিনি এন্ডোবায়োটিকা নামের একটি কোম্পানি শুরু করেছেন। বাংলাদেশের ICDDRB'র সাথে পার্টনারশিপে নন প্যাথোজেনিক গাট ব্যাকটেরিয়া ক্যাটালগিং আর সিকোয়েন্সিংই ছিল এর উদ্দেশ্য। ওই মেইলে তিনি আরও লেখেন, এটি ছোট কিন্তু খুব ফোকাসড কাজ। মেইলটিতে এপস্টিন আরও বলেন, বাংলাদেশ, নেপাল বা তিব্বতের মতো জায়গাগুলো থেকে শিশু এবং প্রাপ্তবয়স্কদের মল সংগ্রহের পরিকল্পনা রয়েছে তার। এর মাধ্যমে খুব সহজেই নন প্যাথোজেনিক গাট ব্যাকটেরিয়া সিকোয়েন্সিং করতে পারবেন তিনি। একই সাথে একটি বাংলাদেশি কোম্পানি ওয়েস্ট কনসার্নের নাম ওই মেইলে উল্লেখ করেন জেফ্রি এপস্টিন। জানান কোম্পানিটির সিইও তার এক সাবেক কর্মী। ওই কোম্পানিতে $10,000 অর্থলগ্নির কথাও জানান জেফ্রি এপস্টিন। একই সাথে তিনি আরও জানান এই কোম্পানির যে কেমিস্ট এবং ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের কাজে তিনি খুবই খুশি। পরবর্তীতে গাট ব্যাকটেরিয়া ক্যাটালগিং এবং সিকোয়েন্সিং এর কাজ তিনি তাদের দ্বারাই সম্পন্ন করতে চান বলেও ইঙ্গিত পাওয়া যায় ওই মেইলটিতে। এদিকে 2017-এর একটি ইমেইলে দেখা যায় 14 ডিসেম্বর বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন বলে দাবি করছেন জেফ্রি এপস্টিন। এপস্টিনের নথির বিভিন্ন জায়গায় বাংলাদেশের রাজনৈতিক বা আলোচিত বিভিন্ন ব্যক্তির নামও পাওয়া গেছে। তবে তার বেশিরভাগই কোনো গবেষণা প্রতিষ্ঠান বা থিঙ্ক ট্যাঙ্কের রেফারেন্স হিসেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও বেশ কয়েকটি জায়গায় পাওয়া গিয়েছে। তবে সেগুলো মূলত জাতিসংঘের বা বিভিন্ন অর্থনৈতিক সামিটে তার রেফারেন্স হিসাবে। এছাড়া প্রধান উপদেষ্টাকে নিয়ে করা সিম্পসনের একটি কার্টুনও পাওয়া গেছে এই নথিতে। উল্লেখ্য, সারা বিশ্বের অন্যতম আলোচিত বিষয় এখন এই এপস্টিন ফাইলস। তবে মূলত এইসব ডকুমেন্ট এপস্টিনের কাছে আসা মেইল, তার চ্যাট, ছবি ও কোর্ট রেকর্ডের কয়েক লক্ষ পাতার ডেটাবেজ। এই ডেটাবেজে শুধু এপস্টিনের ব্যক্তিগত মেইল নয়, বিভিন্ন পত্রপত্রিকার খবর বা বৈজ্ঞানিক জার্নালের নাম এসেছে। ফলে এই নথিতে নাম আসা মানে কেউ এপস্টিনের কুকর্মের সাথে জড়িত এমনটা ভাবা সম্পূর্ণই অযৌক্তিক। শেখ সাদি, মানবজমিন।